বিএনপি সরকারের নতুন এই সংস্থার যাত্রাকে ঘিরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কী, আর নগর উন্নয়নে তারা আদৌ কী ধরনের ভূমিকা রাখবে? সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা দীর্ঘদিন ধরে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলেও সিলেটে অপরিকল্পিত নগরায়ন, যানজট, জলাবদ্ধতা, সমন্বয়হীনতার মতো সমস্যা এখনও রয়ে গেছে। তাই নতুন কর্তৃপক্ষ বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারবে সেটি এখন দেখার বিষয়। সিলেটের নগর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিউক। মঙ্গলবার দুপুরে নগরীর নায়ারপুল এলাকায় হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেটের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উন্নয়ন কর্তৃপক্ষ। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি। সমন্বয়ের ঘাটতির কারণে অনেক সময় এক সংস্থার উন্নয়নের কাজই অন্য সংস্থার জন্য নতুন সমস্যা সৃষ্টি করে। উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সড়ক উন্নয়নের সময় কখনো গ্যাসের লাইন কেটে ফেলতে হয়, আবার পরে সেই লাইন নতুন করে স্থাপন করতে হয়। একইভাবে পানির পাইপ সরিয়ে আবার বসাতে হয়। এতে সময় ও অর্থ দুটি অপচয় হয়। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।